আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি দুর্দান্ত স্বাদে চাল কুমড়ো নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বানানো যেমন সহজ, খেতেও তেমন সুস্বাদু। চাল কুমড়োয় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। এই চাল কুমড়ো রেসিপিটা গরমে আমাদের জন্য ভীষণ উপকারী। চাল কুমড়ো খেতে পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা। সবজির কথা শুনলেই কেমন যেন নাক সিটকায়, একেবারেই খেতে চায় না। আজকে আমি যেভাবে রান্না করব, এভাবে রান্না করলে বাচ্চা বড় সবাই চেটেপুটে খাবে। তবে চলেন বন্ধুরা, চাল কুমড়োর নিরামিষ রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি, আর এই চাল কুমড়োটা একেবারে কচি। এখন আমি চাল কুমড়োটা খুব ভালোভাবে ছিলে আমি একটু মোটা সাইজ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখন আমি এখানে বড়ি নিয়েছি, এটা হচ্ছে কুমড়ার বড়ি। এই বড়িটা দেখেন, এই বড়িগুলো এখন আমি ভেঙে নিব। এই বড়িগুলো আমি পাটার উপরে রেখে নোড়া দিয়ে হালকাভাবে বাড়ি দিব। খুব জোরে বাড়ি দেওয়া যাবে না, খুব জোরে বাড়ি দিলে বড়িগুলো গোড়া হয়ে যাবে, কিন্তু তখন ভালো হবে না। এইভাবে হালকাভাবে বাড়ি দিতে হবে আর একটু মোটা মোটা করে ভেঙে নিতে হবে। খুব বেশি জোরে বাড়ি দেওয়া যাবে না, তাহলে কিন্তু সব বড়িগুলো গোড়া হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এভাবে একটু মোটা মোটা করে ভেঙে নিতে হবে। দেখেন, এভাবে আমি মোটা মোটা করে ভেঙে নিয়েছি, সবগুলো আমি ভেঙে নিয়েছি। দেখেন বন্ধুরা, ঠিক এভাবে ভেঙে নিতে হবে। আর এখন আমি এই বড়িগুলো একটা সাইডে রেখে দিব। আর রান্নার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। আর এখন এই পাত্রে আমি যে চাল কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেই চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। চাল কুমড়োগুলো আমি দিয়ে এখানে আমি ডাউল নিয়েছি, এখানে আমি কালাই ডাউল নিয়েছি। আপনারা চাইলে কালাই ডাউলের বদলে মুগ ডাল অথবা মসুর ডাল নিতে পারেন। আর এই ডাউলটা আমি আগে থেকে ভেজে ভাঙ্গানো, এটা আমার শাশুড়ি বাসা থেকে পাঠিয়েছিল, আগে থেকে ভেজে তারপর চাকিতে ভাঙ্গানো, ওই কারণে আমি আর ভাজি নাই। তবে বাজার থেকে যে ডাউল কিনবেন সেই ডাউলটা অবশ্যই আপনারা আগে চুলাতে ভেজে নিবেন, তারপর ধুয়ে দিবেন। আর এখানে আমি কাঁচামরিচ দিয়েছি 8-10টা ফালি করে, আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ জিরা গুঁড়া, আর হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এই সব মশলাগুলো দিয়েছি। আর আমি অল্প পরিমাণে পেঁয়াজ কাটা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি অল্প পরিমাণে। এখন সব মশলাগুলো আমি একসঙ্গে একটু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সবগুলো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এই বাটির 1 বাটির একটু কম পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিলাম। আর পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এই পাত্রটা চুলার উপর বসিয়ে দিব। চুলার উপরে বসিয়ে দিয়েছি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলাটা ধরিয়ে দিব। চুলাটা আমি মিডিয়ামে দিয়ে দিব। চুলাটা মিডিয়ামে দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিব। আর দেখেন 10 মিনিট পর ফিরে এলাম। আর অফ ক্যামেরায় আমি কয়েকবার নেড়ে নিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়, আর পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে। দেখেন, এভাবে আমি 10 মিনিট রান্না করে কষিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, খুব ভালোভাবে আমি রান্না করে কষিয়ে নিয়েছি 10 মিনিট। আর এখন আমি একটু নেড়ে চেড়ে আর নিলাম। তারপর আমি এখানে সিদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পানিটা দিয়ে আমি আরো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আর এখন আমি চুলাটা কিন্তু মিডিয়ামে আছে, চুলাটা মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ হয়ে ডাউল আর কুমড়াটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। আর দেখেন পানিটাও আমি দেখেন সিদ্ধ হয়ে গেছে, সবগুলো রান্নাও প্রায় শেষের দিকে এসেছে। দেখেন পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে সবগুলো। আর মাখা মাখো পানি আছে, এভাবে মাখা মাখা পানি রেখে দিতে হবে, ঝোলটা মাখা মাখা রাখতে হবে।
আর ডাউল আর কুমড়া সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর আমি চুলার উপরে আবার পাত্রটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এখন পাত্রটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে 2টা তেজপাতা, 2টা শুকনা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে তারপর আমি এখানে 1 চিমটি পরিমাণে আস্ত জিরা দিয়ে দিলাম। একটু সুন্দর ফ্লেভার বের হলে তারপর এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি দিয়েছি আর অল্প পরিমাণে রসুন কুচি দিয়েছি। এখন সবগুলো একটু ভেজে নিব। এটা অর্ধেক ভাজা ভাজা হলে আমার একটু পেঁয়াজগুলো বেশি ভাজা হয়ে গেছে, যখন আর একটু সাদা সাদা হয়ে ভাজা হবে তখন কুমড়ার বড়িগুলো দিয়ে দিতে হবে সে পর্যায়ে। তো আমি কুমড়ার বড়িগুলো দিয়ে দিয়েছি। এখন কিন্তু অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলে পেঁয়াজ বড়ি সবগুলো কিন্তু পুড়ে যেতে পারে, তখন ভাজাও ভালো হবে না। এভাবে অনবরত নেড়ে নেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর বড়িগুলো একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখেন আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমি কুমড়া ডাউলটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মাঝখানে আপনারা দেখবেন লবণ কম থাকলে অবশ্যই আগে থেকে লবণটা দিয়ে দিবেন। দেখেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2-1 মিনিট নেড়ে নিতে হবে। 2-1 মিনিট নাড়া হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি আরো 30 থেকে 1 মিনিট নেড়ে চেড়ে নিব। তারপর চুলাটা বন্ধ করে দিব। রান্নাটা হয়ে গেছে। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।